আমাদের এই ভারত উপমহাদেশে আমাদের ইবাদত, আমাদের রাজনীতি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সবখানেই আমরা ধর্মীয় যে দিকটা সবসময় আমলে নিয়ে থাকি সেটা হচ্ছে সুফিবাদী বয়ান। আমাদের ভারত উপমহাদেশের ইবাদতগুলোতে সবচেয়ে যে বয়ানটা বেশি দেখা যায় সেটা হচ্ছে সুফিবাদী বয়ান। সেটা হওয়ার কারণ, অনেক কারণ আছে। প্রধান কারণ অবশ্য তাওহীদ সম্পর্কে না জানা, এটা হচ্ছে প্রধান কারণ। আমাদের সমাজে আলেম কিংবা ইমাম কিংবা বক্তা এগুলো বাছাই করা হয় কে কোন আলেমের খলিফা এটা দেখে, কার লকব কত বড়, কার উপাধি কত বেশি, এটা দেখে আমাদের সমাজে আলেম বাছাই করা হয়। কিন্তু যার তাওহীদের জ্ঞান আছে তাকে খুঁজে নেওয়া হয় না। এটা আমাদের ভারত উপমহাদেশের কিছু উপমহাদেশীয় মেজাজ আছে, কিছু কালচার আছে, কিছু কৃষ্টি আছে, যার ফলে এই সমস্যাগুলো আমাদের সমাজে হয়েছে। তো এই জন্যই আমরা আমাদের সমাজে দেখি কেউ যখন মানত করতেছে তখন মসজিদের নামে মানত করে যে অমুক মসজিদে টাকা দেব, দান করব। সে আল্লাহর কাছে মানত করে না যে আল্লাহর রাস্তায় দান করব, বলে যে অমুক মসজিদে দান করব। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রথমত সুফিবাদ থেকে আসছে। দ্বিতীয়ত আমাদের ভারত উপমহাদেশকে বলা হয় ল্যান্ড অফ গডস, ঈশ্বরের ভূমি। এই ভারত উপমহাদেশে মানুষেরা সবসময় নিজেকে ঈশ্বর দাবি করছে এবং কখনো কখনো নিজেরাই নিজেকে বলছে যে আমি শুধু আমার ইবাদত করতে পারি, আর কারো ইবাদত করবো, আমি তো আল্লাহ, এগুলো দাবি করছে। মানে যত আল্লাহ তত আল্লাহ। তো এই বিষয়গুলো আসলে কিভাবে শুরু হয় সেই বিষয়ক আমি তিনটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তার মধ্যে প্রথম যে শব্দটা আমি উল্লেখ করছি ইস্তেআনা, সাহায্য চাওয়া। আর একটা শব্দ হচ্ছে ওয়াসিলা, মাধ্যম গ্রহণ। আর একটা শব্দ হচ্ছে ইস্তেগাসা, বিশেষ অবস্থায় সাহায্য চাওয়া। একটা হচ্ছে ইস্তেআনা, স্বাভাবিক সাহায্য, আর একটা হচ্ছে ওয়াসিলা, মাধ্যম গ্রহণ আল্লাহর কাছে, আল্লাহর ইবাদতে মাধ্যম গ্রহণ। আর একটা হচ্ছে ইস্তেগাসা। এই ইস্তেগাসা হচ্ছে বিশেষ অবস্থায় সাহায্য চাওয়া। এই তিনটা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভিতরে যে শিরকগুলো সংগঠিত হয়ে থাকে সেগুলো প্রধানত দুইটা কারণে হয়। একটা কারণ আল্লাহকে যথাযথ মর্যাদা না দেওয়া। আল্লাহকে যথাযথ মর্যাদা না দেওয়ার ফলেই আমাদের সমাজে শিরকগুলো সংগঠিত হয়। যখন আমরা আল্লাহকে যথেষ্ট মর্যাদা দিচ্ছি না, তখন সেই মর্যাদাটা অন্য কোথাও দিচ্ছি। অর্থাৎ মানুষকে বা বস্তুকে, মানুষের বা কোনো বস্তুর যে স্বাভাবিক মর্যাদা, যে স্বাভাবিক গুণ, তার চেয়ে বেশি যদি মর্যাদা দেই, সেখানে শিরকের উৎপত্তি শুরু হয়। অর্থাৎ আল্লাহকে তার যথাযথ মর্যাদা না দেওয়া এবং কোনো জিনিসকে তার চেয়ে বেশি মর্যাদা দেওয়া, এই দুইটা বিষয় হচ্ছে শিরকের অন্যতম কারণ। তো শিরক কোথায় কোথায় হয়? শিরক হয় আল্লাহর জাত, সিফাত, উলুহিয়াত, উবুদিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত, এইসব বিষয়ে তার হক আদায় না করা, এগুলো হচ্ছে শিরক হওয়ার কারণ। তো আমরা এখন দেখব যে সাহায্য চাওয়ার ক্ষেত্রে মানুষ কিভাবে শিরক করে থাকে, আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। মানুষের সাহায্য চাওয়ার তিনটা স্তর, একটা হচ্ছে ইস্তেআনা, একটা হচ্ছে ওসিলা, একটা হচ্ছে ইস্তেগাসা। তিনটে শব্দ, ইস্তেআনা, ওসিলা এবং ইস্তেগাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই আয়াতটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আল্লাহর ইবাদতের, একটা হচ্ছে আমাদের সাহায্যের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও, ইস্তেআনা শব্দ ব্যবহার করা হয়েছে। অন্য সূরায়, এটা সবার পরিচিত সূরা, সূরা মাউন, এই সূরার শেষ আয়াত হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, তারাও ধ্বংস হবে
তারাও ধ্বংসে নিমজ্জিত আছে, ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত আছে। তারা কারা? ওয়ামনাউন আল মাউন, যারা নিত্য ব্যবহার্য জিনিসগুলো মানুষকে ধার দেয় না। যেমন কেউ কাঠ কাটতে যাবে বা বাঁশ কাটতে যাবে, আপনার কাছে একটা দা আছে, চাইছে, আপনি ধার দেন নেই। কার বাড়ির লবণ ফুরিয়ে গেছে, আপনার কাছে আসছে, ধার দেন নেই। কারো একটা ছুরি দরকার গরু জবাই করার জন্য, আপনার কাছে আসতে দেন নেই। এইটাকে এখানে বলা হয়েছে ওয়ামনাউন আল মাউন, যারা নিত্য ব্যবহার্য জিনিসগুলো মানুষকে ধার দেয় না, এরাও ধ্বংসে নিমজ্জিত আছে। তাহলে একখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ফাতিহায় যে আমরা আপনারা ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এখানে আবার বলতেছেন যে মানুষের কাছে সাহায্য চাইলে সাহায্য দিতে হবে। দুইটা কি মানে বিভেদ সৃষ্টি করতেছে এখানে? না। কেন? একটা সাহায্য, যে সাহায্যটা আল্লাহর কাছে হক, সেই সাহায্যটা আল্লাহর কাছেই চাইতে হবে। আর আমাদের সামাজিক জীবনে যে সাহায্যটা আমরা একে অপরের কাছে চাই, এটা হচ্ছে ইস্তেআনা বিল মাখলুক। আর আল্লাহর যে বিষয়গুলো তার ক্ষেত্রে সাহায্য চাওয়ার জন্য হক, যেটা অন্য কারো কাছে চাওয়া যাবে না, সেটা হচ্ছে ইস্তেআন বিল্লাহ, সেটা আল্লাহর ক্ষেত্রে, সেটা আল্লাহর হক। আর মানুষের কাছে আমরা যে সাহায্যটা চাই, সেটা হচ্ছে আল ইস্তেআনা বিল মাখলুক, মানুষের কাছে স্বাভাবিক সাহায্য চাওয়া। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? বিস সবরি, সবরের মাধ্যমে, ওয়াস সালাত, এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য চাইতে বলছেন। একটা হচ্ছে মানুষের স্বাভাবিক সাহায্য, যেটা আমরা মানুষের কাছে চাই। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাছে এবং ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন এখানে। তার মানে মানুষের কাছেও আমরা সামাজিক সাহায্যগুলো চাইতে পারি, এটা একটা। আর আল্লাহর হকের ক্ষেত্রে একটা, আর একটা আছে আল ইস্তেআনা বিল মাইয়িত ওয়াল গায়ব, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া অথবা গায়েবী বিষয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া। এটা হচ্ছে তৃতীয় প্রকার। তো যখন মানুষ মৃতের কাছে সাহায্য চায় কিংবা কোনো গায়েব বিষয়ে, অজ্ঞাত বিষয়ে মানুষের কাছে সাহায্য চায়, মানুষ কি সেই সাহায্যটা দিতে সক্ষম? সে সাহায্য দিতে সক্ষম না। এইটা হচ্ছে শিরকের দরজা। এর মাধ্যমে মানুষ শিরকে নিপতিত হয়। যখন মানুষের কাছে, যখন মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, যখন মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া হয় এবং গায়েবের বিষয়ে, যে বিষয়টা অদৃশ্য, মানুষের ধারণ ক্ষমতার বাইরে, মানুষের ক্ষমতার বাইরে, সেই বিষয়ে যখন মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, তখন সেটা শিরকের দরজা হয়ে যায়। তাহলে আমরা এখানে পাইলাম তিনটা বিষয় স্বাভাবিক সাহায্য চাওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে হক, দ্বিতীয়টা মানুষের ক্ষেত্রে স্বাভাবিক সাহায্য, তিন নম্বরটা হচ্ছে মাইয়েত কিংবা গায়েবের ক্ষেত্রে সাহায্য চাওয়া। তো এই যে সাহায্য চাওয়ার ক্ষেত্রে সমন্বয়, এটা আমরা যদি সাহাবীদের জীবনে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন তোমাদের যদি জুতোর ফিতে ছিঁড়ে যায় তবে আল্লাহর কাছে চাও। আচ্ছা, জুতো ছিঁড়ে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহ বলি কিনা? ইন্না লিল্লাহ বলার অর্থ কি? মানে আল্লাহ বলে দিলাম যে আমার এটা হয়েছে। তারপরে না মানুষের কাছে, মানুষের দোকানে গিয়ে আর জুতা কিনবো কিংবা জুতাটা ঠিক করে নিবো, মুসির কাছে যাব। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের বাসায় যদি লবণও ফুরিয়ে যায় তবু আল্লাহর কাছে চাও। আচ্ছা, লবণ ফুরিয়ে যাওয়ার অর্থ কি? লবণ তরকারিতে লবণ দেওয়ার সময় দেখলাম যে লবণ ফুরিয়ে গেছে, তার মানে ইন্না লিল্লাহ, লবণ শেষ হয়ে গেছে। এরপরে না আমি মানুষের কাছে যাবো যে একটু লবণ দেন, পরে নিয়ে এসে দিয়ে দেবো। এখন যখন লবণ ফুরিয়ে গেছে, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, হয়তো কিছুদিন আগেই কোন লোক আমার কাছ থেকে লবণ নিয়ে গেছে, তখন আল্লাহ তার মনে করিয়ে দিবেন যে ওই লোকের লবণ শেষ হয়ে গেছে, তুমি তো লবণ নিয়ে এসে দিয়ে আসো। তখন ওই ব্যক্তির হাতে লবণ নিয়ে আসবে, আল্লাহই ব্যবস্থা করে দিবেন। এই হচ্ছে তাওয়াক্কুল। এই জন্য সাহাবীরা কি করতেন? যখন তারা উটে কিংবা ঘোড়ার উপরে উঠতেন, উটের যে কিংবা ঘোড়াকে শাসন করার জন্য যে তাবুক কিংবা লাঠি থাকে, এটাও যদি পড়ে যাইতো, ওখানে নেমে আবার সেটাকে তুলে নিয়ে আসতেন, অন্য কারো কাছে চাইতেন না যে লাঠিটা আমাকে তুলে দাও বা চাবুকটা তুলে দাও। তারা এই এতটা তাওয়াক্কুল করতেন আল্লাহর কাছে এতটা তাওয়াক্কুল করতেন এবং নিজের কাজগুলো নিজেই সমাধান করতেন। কিন্তু স্বাভাবিক জীবনে আমাদের স্বাভাবিক যে সাহায্যগুলো আমাদের নিতে হয়। তাহলে মুহাজির সাহাবীদের দিকে যদি আমরা দেখি, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আনসারীরা তাদেরকে তুমুল পরিমাণ সাহায্য করছেন, এমন সাহায্য যার ইতিহাস আর অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু যখন আনসারী সাহাবীরা মদিনার
মুহাজির সাহাবীদেরকে যারা হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে যখন সাহায্য করতে চাইলেন যে আমার বউ তালাক দিয়ে দেই, ইদ্যুৎ শেষ হওয়ার পর আপনি বিয়ে করে নেন, আমরা একটা ঘর আপনাকে দিয়ে দিচ্ছি, আমার ব্যবসার 4টে দোকান আছে আপনাকে 2টে দিয়ে দিচ্ছি। কিন্তু যারা মক্কার সাহাবী যারা হিজরত করছেন তারা আবার কি বলতেছেন যে না, আমি তোমার সাহায্য চাই না, আমাকে শুধু মদিনার বাজারটা দেখিয়ে দেন, আমি আমার ব্যবস্থা করতেছি। এই যে আত্মনির্ভরশীলতা, এটা আমাদের মাঝে থাকতে হবে। সাহাবীরা এভাবেই বিষয়গুলো আমল করছেন। এরপরে এই যে আমরা চাইলাম, বা আল্লাহর কাছে চাওয়া এবং বান্দার কাছে চাওয়ার মধ্যে সমন্বয়, এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে মাইয়েতের কাছে চাওয়া, মৃত ব্যক্তির কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে বলছেন যে তোমরা যাদের কাছে চাচ্ছ তারা কি আল্লাহর মুখাপেক্ষী নয়? তারাও তো আল্লাহর কাছে যাচ্ছে, তারা কবরে খারাপ অবস্থায় আছে, তারা না তোমাদের উপকার করতে পারে না নিজেদের উপকার করতে পারে, কারণ তাদের মরে গেছে। এবং তোমরা যাদের কাছে চাও, মূর্তি পূজার ক্ষেত্রে বলছেন, তারা এমন অবস্থায় আছে যে কোনো মাসি যদি তাদের কাছে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেই মাসির কাছ থেকে তারা সেটা উদ্ধার করতে পারবে না।